আজকে এক নতুন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। দেখতে যেমন মজার, খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো চলো দেখা যাক আজকে কী রেসিপি বানিয়েছি। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। আজকে যে রেসিপিটা আমি বানিয়েছি সেই রেসিপিটা হচ্ছে দই দিয়ে মাছের রেসিপি। তো প্রথমে আমরা মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা নেওয়ার পর মাছগুলোতে আমি সামান্য লবণ মিশিয়ে নেব ভালো করে। আমি কিন্তু হলুদ দিয়ে ভাজিনি, শুধু লবণ দিয়ে ভেজেছিলাম। তাই শুধু লবণ দিয়ে এখন মাছগুলোকে মেখে নেব ভালো করে। মেখে নেওয়ার পর আমি 2-3 মিনিট রেখেছিলাম মাছগুলোকে ভালো করে। যে দেখুন লবণ দিয়ে মেখে নিচ্ছি। লবণ দিয়ে মেখে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আমি। আর রেখে দেওয়ার পর অন্য একটি পাত্রে আমি মাছগুলোকে এখন ভালো করে ভেজে নেব। তার জন্য প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে আসবে। সরষের তেল দিয়ে আমি রান্না করব, তাই পুরোটাই সরষের তেল দিয়ে মাছ ভেজেছি। সরষের তেল দিয়ে রান্না করব, সরষের তেল দিয়ে। তেল গরম হয়ে আসার পর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা হয়তো ভাববেন যে দিদি মাত্র 4টা পিস মাছ রান্না করছে, কিন্তু কি করব, বাড়িতে আমরা 2টো মানুষ, তাই একটু আধটু রান্না করি, কাঞ্জুসের মতো, কিপ্টের মতো। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বেশি লাল করব না, কড়া করে, জাস্ট মিডিয়াম মতো ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রাখবো। অন্য একটি পাত্রে আমি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত লাল হয় ততক্ষণ পর্যন্ত হালকা আছে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দেবো, দেখুন পেঁয়াজগুলো এই যে ভাজছি আমি। পেঁয়াজের একটু লালচে হয়ে আসবে। পেঁয়াজগুলো লাল হয়ে আসলে আমি তাতে মশলা বাটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে বেটে নিয়েছি, সেই মশলা বাটাটা দিব, দিয়ে ভালো করে নাড়ব। মশলাটা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো। আমি এখানে জিরা ব্যবহার করিনি, যাই হোক আপনারা খেলে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। মশলাটাকে ভালো করে নেবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজে কাঁচা কাঁচা ভাবটা যায়। যদি আপনার মনে হয় এই মুহূর্তে একটু জল দিবেন, তো একটু হাত ধোয়া জল দিতে পারেন, যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। যাই হোক, মশলাটা ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেব। তারপর মশলা থেকে যখন একটু হালকা হালকা তেল ছেড়ে আসবে, এই মুহূর্তে আমি বাদাম কিছু বেটে রেখেছিলাম। কাজু ছিল, আর চীনা বাদাম, আর আপনার কাঠবাদাম, 3টে বাদামই আছে। যাই হোক, আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে দিলাম, আর দিলাম টক দই ফেটিয়ে। দিয়ে এটাকে ভালো করে নাড়বো যতক্ষণ না পর্যন্ত আপনার বাদামের একটা কাঁচা কাঁচা ভাব রয়েছে, সেই কাঁচা ভাবটা যায়, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব। একটু ভালো করে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরই তরকারির টেস্ট নির্ভর করে। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি একটু ওই যে বাদাম ধোয়া জল ছিল বাটিতে, সেটা দিয়ে দিলাম। যাই হোক, যাতে করে কষাতে একটু সুবিধে হয়। কষাবো আমি এবার ভালো করে। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখব যে মশলা থেকে তেল ছুটবে, মানে তেল ছাড়তে স্টার্ট করবে। আপনারা বুঝতেই পারবেন মশলাটা নাড়তে নাড়তে একটা এমন পর্যায়ে আসবে যখন মশলাটা মোটামুটি কড়াই থেকে উঠে আসার মতন হয়ে যাবে। সেই সময় আমি মোটামুটি 1.5 কাপ 2 কাপের মতো একটু দুধ দিয়ে দিয়েছি। 1.5 কাপের কাছাকাছি দুধ দিয়ে দিয়েছি। আপনারা বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। তো আমার কর্তাবাবু একটু গ্রেভি একটু বেশি পছন্দ করেন, তাই আমি 1.5 কাপ থেকে একটু বেশি দুধ দিয়ে দিয়েছি। যাই হোক, তো এই মুহূর্তে এই যে মশলাগুলো কষা হয়ে গেছে, তাই আমি এই মুহূর্তে এখন দিয়ে দেবো 1.5 কাপের মতো দুধ। দুধটা আমি আগে থেকে গরম করে নিয়ে রেখেছি, গরম করে ঠান্ডা করা আছে। তারপরে এই দুধটা দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো করে আবার নাড়বো, ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে মশলাটাকে। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবার আঁচে বসাবো, যাতে করে মশলা যখন ফুটে আসলে আমি এখন ভাজা মাছগুলো যে ছিল সেই ভাজা মাছগুলো দিয়ে দেবো।
ভাজা মাছ দিয়ে দেওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম নেড়ে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। নামানোর আগে আগে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু লবণ দিলাম কারণ আমার মনে হয়েছিল আর একটু লবণ লাগবে, তাই লবণ ছিটিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়েছি, আপনারা চালিয়ে দিতে পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। তো আমি সব জিনিস একটু হালকা ফুলকা চিনি খাই, তাই একটু চিনি দিলাম। আর একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। আর দিয়ে দিলাম গরম মশলার একটু গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর নামানোর আগে আপনারা যদি গ্রেভি কম খান তো গ্রেভিটাকে একটু শুকিয়ে নিতে পারেন। তো পেঁয়াজ কুচি বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচ ঘি, নামানোর আগে আগে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিলে পরে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, স্মেলটা ভীষণই সুন্দর আসে, এত টেস্টি হয়। স্মেলটা পেলেই যেন মনে হয় যে পুরোটাই খেয়ে ফেলি। যাই হোক, তো এই আমার রেসিপি। আর আপনারা যদি ভালো লাগে তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমার তো খুব পছন্দের, আর খেতে এত টেস্টি হয়েছিল আপনাকে বলে বোঝাতে পারবো না। না খেলে, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে কত টেস্টফুল একটা রেসিপি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা বানিয়ে খাবেন। খোদা হাফেজ।